পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়তেই বইমেলার চেহারা যায় পাল্টে। ভিড় জমে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানে। ফি বছর ঘেঁষাঘেঁষি করে থাকা স্টল আর গিঞ্জি বইমেলা দেখতে দেখতে বিরক্ত যারা, এবার তাদের অবাক হবার পালা। স্টল বিন্যাসে নতুনত্ব আর প্যাভিলিয়নের ডিজাইনকে এবারের অন্যতম আকর্ষণ বলা চলে। বইমেলায় ঘোরাঘুরি আর বই কেনায় বরাবরের মতোই আগ্রহী নতুন প্রজন্ম। তিতাস একটি নদীর নাম, সমস্ত বাংলাদেশের মধ্যে কথা বলেছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটি। কিন্তু তোমরা না পড়ো, না আমি খালি লিখি আমি পড়ি না, তা তো হবে না। বাংলা একাডেমির প্রধান কাজ ছিল ভাষাকে প্রতিষ্ঠা দেওয়া। সেই ভাষায় আমরা স্বাধীনতার পর থেকে নিজেদের মতো করে সমস্ত বিশ্বসভায় সেই ভাষায় কথা বলছি। আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচিত পেয়েছি, স্বাধীন জাতির নিজস্ব ভাষা। এই মেলাটা কিন্তু সেই ভাষাকে নিয়ে। বাংলা একাডেমি এবছর প্রায় 100 নতুন বই এনেছে। প্রথম সপ্তাহে বিক্রিও আশানুরূপ। এখন পর্যন্ত 23 লাখ টাকার বই বিক্রি হয়েছে। আমরা আশা করছি গতবার আমাদের যে বই বিক্রি হয়েছিল 1,19,00,000 টাকা, এবার আমরা এর চেয়ে অনেক ছাড়িয়ে যেতে পারবো। রোববার পর্যন্ত বইমেলায় 1010টি নতুন বই এসেছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।